অনেকেই ভাবেন আমি হচ্ছে জিমে ভর্তি হয়েছি, আমার এখন আর ডায়েট করার দরকার নেই, আমি প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি করছি, আমার ওজন কমে যাবে। যেমন সেদিনই আমার কাছে একজন পেশেন্ট আসলেন, তিনি 3 মাস ধরে জিম করছেন কিন্তু তার ওজন কোনো অংশেই কমেনি। তো আমরা যদি সায়েন্টিফিক্যালি বিবেচনা করি তাহলে দেখতে হবে যে আমাদের সায়েন্স আমাদেরকে কি বলে। তো যদি আপনি এক্সারসাইজ করেন এবং হচ্ছে সাথে সাথে ডায়েটে থাকেন, দুটার কম্বিনেশনে কিন্তু আমাদের ওজন কমবে। তো সেই ক্ষেত্রে আপনাকে 70% ডায়েটে থাকতে হবে এবং 30% এক্সারসাইজ অবশ্যই আপনাকে করতে হবে। শুধুমাত্র ডায়েট দিয়ে আপনার কখনো কখনো ওয়েট লস করা সম্ভব, তো সেটা আমরা বিশেষ ক্ষেত্রে করে থাকি। কিন্তু এছাড়া যদি সুস্থ স্বাভাবিক অবস্থায় আপনার যে বাড়তি ওজনটুকু আছে সেটা আপনি কমাতে চান, তাহলে 70% আপনাকে ডায়েটে থাকতে হবে এবং 30% থেকে 20% আপনাকে এক্সারসাইজ অবশ্যই করতে হবে। না হলে দেখা যাবে আপনার স্কিন শ্যাগিনেস চলে আসবে, আপনি অনেকটা বুড়িয়ে যাবেন, আপনার যে তারুণ্য সেটা কমে যাবে। এছাড়া নর্মালি অনেক ডায়েট প্ল্যান আছে যেগুলো আমরা ওয়েট লসের ক্ষেত্রে ইউজ করি, তো সেগুলো স্পেশাল কেস, স্পেশালভাবে যারা একেবারে মুভমেন্ট করতে পারে না, যাদের হচ্ছে বেড লেডেন অবস্থায় থাকেন, অসুস্থ অবস্থায় থাকেন, তাদের তাৎক্ষণিকভাবে যে ওজন কমাতে হয় সেটার জন্য আমরা আলাদা ধরনের ডায়েট প্ল্যান দিই। সেখানে অনেকাংশেই আমরা হচ্ছে এক্সারসাইজের প্রয়োজনীয়তা অনুভব করি না। কিন্তু আপনি যদি একজন হেলদি ইন্ডিভিজুয়াল হন এবং আপনার বয়স মোটামুটি 25 থেকে 40-এর ভিতরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে ডায়েটের পাশাপাশি। এবং অনেকেই মনে করেন যে অনেক বেশি এক্সারসাইজ করলে আপনি অনেক বেশি ওজন কমিয়ে ফেলবেন, এটা আসলে ভ্রান্ত ধারণা। আপনি অনেক বেশি এক্সারসাইজ করলে আপনার শারীরিক যে সক্ষমতা বা অ্যাবিলিটি সেটা বাড়বে, কিন্তু যদি আপনি ওজন কমাতে চান তাহলে আপনাকে 100%-এর মধ্যে অবশ্যই 70% ডায়েট করতেই হবে।